নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি আরও একটি রান্নার ভিডিও। আর আজ আমাদের রান্না হবে মশালা সয়া চাপ। প্রথমে আমি একটু জল গরম করে সয়া চাপগুলিকে সেদ্ধ করে নেব। আর আমরা অনেকেই কিন্তু সয়া চাপ কি সে জিনিসটা জানি না। আর ভেজ রান্নায় যে কত রকমের রান্না হয় সেটা আমরা মায়াপুর গিয়েই জানতে পারি। আমারও এই রান্নাটা মায়াপুর থেকেই শেখা। মায়াপুরে না এই রান্নাটি খুব বিখ্যাত, সয়া চাপ রান্না। দেখুন, এই সয়া চাপগুলি না আমি মায়াপুর থেকেই কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু এগুলি বাড়িতেও বানানো যায়। আমি বাড়িতে বানানোর রেসিপিটা আমার ঠিক সেই রকমভাবে জানা নেই, অবশ্যই একদিন ট্রাই করব। কিন্তু আমি মায়াপুরে গিয়েছিলাম তো সেখান থেকেই কিনে নিয়ে এসেছি। আর মনে রাখতে হবে আমরা কিন্তু অনেকক্ষণ ধরে সেদ্ধ করব না, 1 থেকে 2 মিনিট সেদ্ধ করব, তারপর নামিয়ে নেব। আর দেখুন সয়া চাপগুলি কীরকমভাবে রাখা হয়ে থাকে। এই কাঠিগুলি আছে না, ওই আমরা যে আইসক্রিম খাই কাঠিগুলি সেই রকমই। এই কাঠিগুলির মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে সয়া চাপগুলিকে রাখা হয়। আর মায়াপুর থেকে আমরা অনেক কটাই কিনে নিয়ে এসেছিলাম। আসার সময় আমরা 1 প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম, সেখানে ওই 15খানার মতো ছিল। আর সেটি আমরা ডিপ ফ্রিজের মধ্যে রেখেছিলাম, তাই ফ্রিজ থেকে বার করে একটু সেদ্ধ করে নিলাম। এখন দেখুন সেদ্ধ হয়ে যাওয়ার পর কি নরম নরম তুলতুলে হয়ে গেছে। এগুলিকে এখন আমি পিস পিস করে কেটে নেব। আর কাটার পরে দেখুন কি সুন্দর লাগছে দেখতে, একদম মাছের মতো মনে হচ্ছে না? নিরামিষের আইটেম যে কত কিছু হয় তা মায়াপুর না গেলে সত্যিই বোঝা যায় না। মায়াপুরে যে আরও কত রকমের নিরামিষ খাবার পাওয়া যায়। আর আমি মায়াপুর গেলেই কিছু না কিছু একটা খেয়ে আসি নিরামিষ রান্না, আর সেখান থেকে সেই রেসিপিটা জেনে আসি আর এসে আপনাদের সাথে শেয়ার করি। আমার চ্যানেলে তো আরও একটা ভিডিও আছে, সেটা নিরামিষ রান্না আপনাদের দেখিয়েছিলাম, মানে ময়দার গ্লুটিন দিয়ে তৈরি। আর আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে সয়া চাপ রান্না। আপনারা তো দেখলেন আমি এতক্ষণ আলু কেটে নিলাম, তার সাথে পেঁয়াজ, রসুন, আদা। এখন কড়াইটা বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে, আর তেলটা একটু বেশি পরিমাণেই দেব, যাতে ডুবো তেলে ভাজা হলে সয়া চাপগুলি খেতেও ভালো লাগে। আর সয়া চাপগুলিকে হলুদ মাখিয়ে আমি তেলে ভেজে নেব। মনে রাখতে হবে এখানে কিন্তু নুন দিলে হবে না, নুন দিলে না অনেক সময় ছেড়ে যাওয়ার ভয় থাকে। আর এখানে আলু কেটে রেখেছি আর কয়েকটা গোটা রসুন রেখেছি। দেখুন সয়া চাপগুলি লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে তুলে নিয়ে আলুগুলি কেটে রেখেছিলাম না, সেই আলুগুলিকেও লাল লাল করে ভেজে নেব। এবারে ভাজা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব। আর আমি এখানে ফোড়ন দিয়েছি জিরে ফোড়ন দিয়ে যে পেস্টটা রেডি করেছিলাম না, ওই আদা, রসুন, পেঁয়াজ, তারপর টমেটো দিয়ে যে পেস্টটা রেডি করেছিলাম সেটা দিয়ে দেব। তার সাথে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপর একটু ধনে গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। তার সাথে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা সরে যায়। আর আমি গোটা রসুন নিয়েছিলাম না, সেগুলিও এখন দিয়ে দেব। আর গোটা রসুন আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এখানে আমাদের গোটা রসুন খেতে ভালো লাগে তো তাই আমরা একটু দিয়েছি। এবারে মশলা কষানো হয়ে গেছে, আলুগুলি দিয়ে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেব। আর এখানে আমি জলের পরিমাণটা কমই দিয়েছি, কারণ এই রান্নাটা একটু মাখো মাখো হলে ভালোই লাগে খেতে। এবারে আলুটা সেদ্ধ হয়ে গেলে জলটা যখন ফুটে উঠবে, তখন আমি সয়া চাপগুলি যে ভেজে রেখেছিলাম না, সেগুলি দিয়ে হালকা নেড়ে চেড়ে নেব। আর দেওয়ার পরে আমি না এখানে একটু ধনেপাতা দিয়েছি আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। আর দেওয়া হয়ে গেলেই আমাদের রান্না কিন্তু প্রায় কমপ্লিট। আমাদের আজকে নিরামিষের রান্না, স্পেশাল রান্না মায়াপুরের বিখ্যাত সয়া চাপ কষা। আর আমি এই রান্নায় পেঁয়াজ, রসুন এসব ব্যবহার করেছি, তো আপনারা চাইলে কিন্তু একদম নিরামিষভাবেও এই রান্নাটা করতে পারেন। আর আপনাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। বাই।